তৃতীয় সন্তানের তথ্য গোপন করে পঞ্চায়েত নির্বাচনে জয়। হাইলাকান্দির জামিরা গ্রাম পঞ্চায়েতে আইন লঙ্ঘনের চাঞ্চল্য। পঞ্চায়েত সদস্য মুস্তাক চৌধুরীর বিরুদ্ধে সন্তানের তথ্য গোপনের গুরুতর অভিযোগ। জামিরা গ্রাম পঞ্চায়েতে আইন উল্লঙ্ঘন, সদ্য নির্বাচিত সদস্যের বিরুদ্ধে তদন্ত দাবি, মনোনয়নে মিথ্যে তথ্য নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন মুস্তাক চৌধুরী। স্থানীয় দুই বাসিন্দা আব্দুল কালাম মজুমদার ও আব্দুল লতিফ লস্কর ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত সচিবের দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রামধন দাস। রামধন, যেমনটা জানা যাচ্ছে, জামিরা গ্রাম পঞ্চায়েতের আইন উল্লঙ্ঘন হয়েছে, সদ্য নির্বাচিত সদস্যের বিরুদ্ধে তদন্তের দাবি এবং এমনটা জানা যাচ্ছে তার তৃতীয় সন্তান তার তথ্য গোপন করে তিনি এই পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন। কি আপডেট রয়েছে তোমার কাছে? নিশ্চিতভাবে সুধাশ্রী, দেখো হাইলাকান্দি জেলার যে জামিরা গ্রাম পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে প্রতিযোগিতা করেছিলেন এই মুস্তাক আহমেদ যিনি রয়েছেন, তিনি কিন্তু তার যে পঞ্চায়েত আইন রয়েছে, পঞ্চায়েত আইন কিন্তু রীতিমতো উল্লঙ্ঘন করে তিনি পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বর্তমানে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু পঞ্চায়েত আইন যে ছিল 2018 19 মার্চের পর যদি কারোর তৃতীয় সন্তান হয় তাহলে সে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই যিনি রয়েছেন 4 নম্বর ওয়ার্ড সদস্য মুস্তাক আহমেদ, তিনি কিন্তু তার সন্তানের তথ্য একেবারে গোপনীয় করে রেখে যে তথ্য ছিল সেই তথ্য কিন্তু একেবারে প্রশাসনিক বা নির্বাচন বিষয়কদের কাছে লুকিয়েছেন। তিনি এফিডেভিটের সেই তথ্যগুলো একেবারে ভুল দেখিয়েছিলেন, এমনটাই অভিযোগ উঠেছে আজকের দিনে যে তার 2019-এর 23 সেপ্টেম্বর মাসে কিন্তু একটি শিশু সন্তানের জন্ম হয়েছিল, কিন্তু তিনি সেই তথ্য একেবারে লুকিয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিযোগিতা করেছিলেন, যার ফলে আজকের দিনে ওই এলাকারই দুজন ব্যক্তি কিন্তু এ নিয়ে অভিযোগ দাখিল করেছেন। ইতিমধ্যে তারা হাইলাকান্দি জেলা পরিষদ, জেলা প্রশাসন ধরে সিইও, বিডিও সবাইকে কিন্তু একটি অভিযোগনামা লিখিতভাবে দাখিল করেছেন, যাতে উল্লেখ করা রয়েছে যে 3টি সন্তান রয়েছে এই মুস্তাক আহমেদের, যিনি জামিরা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের সদস্য। এবং ইতিমধ্যে তারা কিন্তু ওই যে মুস্তাক আহমেদ রয়েছে, মুস্তাক আহমেদের বিরুদ্ধে তারা যাতে তার পদচ্যুত দাবি করছেন, কারণ যে মুস্তাক আহমেদ একেবারে পঞ্চায়েত যে আইন রয়েছে, আইন উল্লঙ্ঘন করে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেখানে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন। আজকের যে তথ্য বের হয়ে এসেছে যে পঞ্চায়েত আইন যেটা রয়েছে 2018 সালের, যদি কেউ 19 মার্চের পর যদি কারোর তৃতীয় সন্তান হয় তাহলে সে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে মুস্তাক আহমেদ তার সম্পূর্ণ তথ্য গোপনীয় রেখে কিন্তু এভাবে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আজকের দিনে তিনি নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু হাইলাকান্দির রাজনীতিতে এক প্রকার চাঞ্চল্য দেখা গেছে, কারণ সবাই কিন্তু এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, যেহেতু এমন ভাবে পঞ্চায়েত আইনকে উল্লঙ্ঘন করে একজন জনপ্রতিনিধি আজকের দিনে প্রতিনিধিত্ব লাভ করেছেন, তিনি নির্বাচিত হয়েছেন, যার ফলে এলাকায় এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা, কারণ তিনি কিন্তু এক প্রকার ঠকিয়েছেন। তো সেই তথ্য একেবারে গোপন রেখেছেন। পর মুস্তাক আহমেদ যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তার কি প্রতিক্রিয়া করে পাওয়া গিয়েছে? দেখো সুধাশ্রী, আমরা কিন্তু বারবার যোগাযোগ করেছিলাম মুস্তাক আহমেদের সঙ্গে, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে একেবারে ব্যর্থ বলতে হবে, কারণ তার ফোন যুগে তাকে পাওয়া যাচ্ছে না বা তাকে পাওয়াই যাচ্ছে না। তিনি 4 নম্বর ওয়ার্ড সদস্য জামিরার, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না, যার ফলে তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে যারা এইখানের কমপ্লেনার রয়েছেন, কমপ্লেনার কিন্তু রীতিমতো তার উপরে এই ক্ষোভ প্রকাশ করেছে যে তিনি সর্বাবস্থায় একটি আইনত অপরাধ করেছেন, তিনি প্রশাসনকে লুকিয়েছেন বা ঠকিয়েছেন, এমনটাই অভিযোগ তাদের। রামধন, তুমি এই খবরের নজর রাখা বলে তোমাকে ধন্যবাদ। আবার আপনাদের জানিয়ে রাখবো, তৃতীয় সন্তানের তথ্য গোপন করে পঞ্চায়েত নির্বাচনে জয়। হাইলাকান্দির জামিরা গ্রাম পঞ্চায়েতের যে সদস্য তার বিরুদ্ধে এমনটাই গুরুতর অভিযোগ উঠেছে। মুস্তাক চৌধুরীর বিরুদ্ধে সন্তানের তথ্য গোপনের গুরুতর অভিযোগ। জামিরা 4 নম্বর ওয়ার্ডে মুস্তাক আহমদ নামে একজন ব্যক্তি, তাই মুস্তাক আহমদ চৌধুরী, তাই তার 3 সন্তান থাকাকালীন আজকে পঞ্চায়েত ইলেকশন খেলাইয়া তাই জয়ী হয়েছেন গিয়া। তে আমি গ্রুপ মেম্বার তে আমি তার ডকুমেন্ট, বাচ্চাদের ডকুমেন্ট বা করিয়া আজকে আমি আমাদের সেক্রেটারি মহাশয়ের কাছে অভিযোগ করছি এবং বিডিও মহাশয়ের কাছে আমি কমপ্লেন করছি, আমাদের হাইলাকান্দি সিও স্যারের কাছে কমপ্লেন করছি যে যাতে এই যেটা উপযুক্ত তদন্ত করে, যদি তদন্ত করিয়া মানে আমার এই যে কমপ্লেনগুলো যা তা করছি
এটা মানে উপযুক্ত তদন্ত করিয়া আমার সুবিচারটা আমি হইতাম আর